আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় দিয়েছেন উম্মতের হেদায়েতের জন্য, যেন উম্মতেরা হেদায়েতের পথে আসে, এক আল্লাহর ইবাদত করে, আল্লাহর কোরআনকে মেনে নেয়, যেন রসুলের হাদিসকে যেন মেনে নেয়। এজন্য বিভিন্ন সময় বিভিন্ন নবীদেরকে আমার আল্লাহ এই জমিনের মধ্যে পাঠায় দিয়েছে। সেরকম ভাবে একটা নবীকে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন যার নাম হলো হযরতে লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম জমিনে আসার পর যেই জাতিদেরকে দাওয়াতের কাজ করেছেন, যেই জাতিদেরকে এক আল্লাহর ইবাদতের কথা বলেছেন, লূত আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে এক আল্লাহর ইবাদতের কথা বলতেন, গুনাহ থেকে বাঁচতে বলতেন, কিন্তু তারা গুনাহ থেকে বাঁচত না। তারা এমন গুনাহ করেছে যেই গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে চরম শাস্তি দিয়েছেন। এতটা নিকৃষ্ট গুনাহ করেছেন, কত বড় মারাত্মক গুনাহ এই জমিনের মধ্যে লূত আলাইহিস সালামের কওমের লোকেরা করেছে রে বাবা। এক নাম্বার গুনাহ হলো, তারা এক নাম্বার যেই গুনাহটা করেছে সেই গুনাহ হলো একজন ছেলে আর একজন ছেলের সঙ্গে জিনা করত, ছেলে সমকামিতা করত। আল্লাহ তাআলা এটা পছন্দ করত না। একজন ছেলে আর একজন ছেলের সঙ্গে সহবাস করত। এবং দুই নাম্বার যেই গুনাহটা করত, তারা লুটপাট করত। রাস্তা দিয়ে একজন মানুষ যাইতেছে, তার কাছে অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা আছে, স্বর্ণ গহনা আছে, ওই লোকটাকে তারা মারত এবং তার থেকে টাকা কেড়ে নিত, স্বর্ণ গহনা কেড়ে নিত। যদি মহিলা মানুষ হয় গলার হার কেড়ে নিত। এইভাবে তারা লুটপাট করত। এবং তারা যে ছেলে সমকামিতা করেছে, এই সমকামিতা তারা গোপনে করত না, বরং তারা প্রকাশ্যে সব মানুষের সামনে তারা এই কাজটা করত। নিজের স্ত্রীকে তারা সময় দিত না। এই লূত জাতিরা, লূত আলাইহিস সালামের কওমেরা, তারা নিজের স্ত্রীকে সময় দিত না। নিজের স্ত্রীকে বাদ দিয়ে তারা ছেলের সঙ্গে জিনা করত, সমকামিতা করত। আল্লাহ তাআলা তাদেরকে কখনো পছন্দ করতেন না। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য হযরতে লূত আলাইহিস সালামকে পাঠায় দিয়েছিলেন। আর আল্লাহ বলেছিলেন, ও লূত, তুমি তোমার কওমের লোকদেরকে ইসলামের দাওয়াত দাও, গুনাহ থেকে বাঁচতে বলো। তারা যেই গুনাহ করে, এই গুনার মতো এত বড় নিকৃষ্ট গুনাহ আর হতে পারে না। তারা যেই গুনার মধ্যে লিপ্ত রয়েছে, এই গুনার মতো এত বড় নিকৃষ্ট গুনাহ আর হতে পারে না। এরে আল্লাহর বান্দা, কওমে লূত এই জাতিরা এত বড় পাপ করেছে, আল্লাহর কাছে সব থেকে জঘন্যপূর্ণ পাপ তারা করেছে, ছেলে জিনা করেছে। একবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সুন্দর পুরুষের আকৃতি ধারণ করিয়া আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের বাড়িতে পাঠায়া দিলেন। লূত আলাইহিস সালামের বাড়িতে ফেরেশতাদেরকে পাঠায়া দিলেন সুন্দর যুবকের আকৃতি করিয়া। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের বাড়িতে পাঠায়া দিলেন। এইবার যখন তারা, এই ফেরেশতারা যখন সুন্দর যুবকের আকৃতি ধরিয়া লূত আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলো,
এইবার এই কওমের লোকেরা জানতে পারল সুন্দর সুন্দর যুবক এসেছে, লূতের বাড়িতে সুন্দর সুন্দর যুবক এসেছেন। তারা এইবার তাদের সঙ্গে খারাপ কাজ করার জন্য, এই ফেরেশতাদের সঙ্গে জেনা করার জন্য, সমকামিতা করার জন্য গেল। লূত নবীর বাড়িতে চলে গেল। লূত নবীর বাড়িতে যাওয়ার পরে এইবার ফেরেশতাদের দেখিয়া তারা পাগল হয়ে গেল। এত সুন্দর চেহারার যুবক আমরা তো কখনো দেখি নাই। তাদের সঙ্গে যখন এইবার জেনা করার জন্য যখন হাত বাড়াইলো, ফেরেশতাদের সঙ্গে জেনা করার জন্য যখন হাত বাড়াইলো, এমত অবস্থায় যেহেতু তারা তো জানে না এরা হলো ফেরেশতা, এমন ভাবে তাদের পাখা দিয়া এমন ভাবে তাদের চোখে এমন ভাবে ঘুতা দিল, তাদের চোখ অন্ধ হয়ে গেল। ওখান থেকে তারা পালিয়ে চলে গেল। কত বড় নিকৃষ্ট জঘন্যতম জাতি এরা! এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা আমাদের এই এত বড় নিকৃষ্ট গুনাহ থেকে আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এরে আল্লাহর বান্দা, লূত আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, গুনাহ থেকে বাঁচার কথা বলেছেন, কিন্তু তারা গুনাহ থেকে বাঁচে নাই, বরং লূত নবীকে তারা মিথ্যা বলেছে এবং কষ্ট দিয়েছে, বিভিন্নভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ও লূত, তোমার টেনশন করার কোনো দরকার নাই। আমি আল্লাহ তোমার ওই কওমের লোকদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব এবং ওই এলাকাটাও আমি আল্লাহ ধ্বংস করে দিব। আল্লাহ আপনি কিভাবে করবেন? আল্লাহ তাআলা লূত নবীকে জানা দিলেন, তোমার স্ত্রী ব্যতীত তোমার সন্তান, মেয়ে সন্তান, ছেলে সন্তান সবাইকে নিয়ে তুমি সকাল সকালে তুমি চলে যাইবা, সুবে সাদিকের সময় ওই এলাকা থেকে তুমি চলে যাইবা। এবং আর একটা কথা হলো, যখন তুমি ওই এলাকা থেকে চলে যাইবা, রাস্তা দিয়া যাইবা, তখন তুমি ওই তোমার কওমের লোকদের দিকে তাকাইবা না, তাদের দিকে তুমি তাকাইবা না। এরপরে আমি আল্লাহ কিভাবে তাদের ওই এলাকাটা ধ্বংস করে দিব এবং তাদেরকেও ধ্বংস করে দিব, এটা আমি আল্লাহ ভালো করে জানি। লূত আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আপনি যেটা মনে করেন, যেটা ভালো মনে করেন ওটাই আপনি করেন। ও আল্লাহ, আপনি তারপরেও এই এত বড় নিকৃষ্টতম জঘন্যতম কাজ যারা করে তাদেরকে আপনি ধ্বংস করে দেন। সকালবেলা পরের দিন লূত আলাইহিস সালাম তার বিবিকে বাদ দিয়া সন্তানদেরকে নিয়ে এইবার চলে যাইতেছেন, পিছনের দিকে তাকাইলেন না। আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহ তাআলা এইবার ওই সমস্ত এলাকাকে হাতের মুঠোয় নিলেন, নেওয়ার পরে এইবার উপর করিয়া এমন ভাবে এলাকাটাকে আচার দিলেন। আচার দেওয়ার পরে এলাকাটা ভেঙে চুরমার হয়ে গেল, সব মানুষেরা মারা গেল, কেউ বেঁচে রইল না। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে জানা দিলেন, ও লূত, এই কাজটা আমি আল্লাহ কেন করেছি জানো? উম্মতি মুহাম্মাদিরা যেন স্মরণ করতে পারে যে এরকম গুনাহ করার কারণে আমার আল্লাহ গজব দিয়া দিবেন। উম্মতি মুহাম্মাদিরা যেন জানতে পারে সমকামিতা করার কারণে আমার আল্লাহ কত বড় শাস্তি দিতে পারেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমরা যা গুনাহ করো আমি আল্লাহ সব দেখি, তোমরা যা নেকির কাজ করো তাও আমি আল্লাহ ভালোভাবে দেখি। ওরে বান্দা,
আমি আল্লাহ বলে দিলাম বান্দা গুনাহ করার পর তোমরা তওবা করো, কারণ আমি আল্লাহই তো তোমার রব। ও বান্দা, গুনাহ করা হলো স্বাভাবিক, তওবা না করা হলো বড় অন্যায়। ওরে বান্দা তওবা করো, আমি আল্লাহ তোমাকে একেবারে নিষ্পাপ বানায় দিব। এইবার আল্লাহ তাআলা হযরতে লূত আলাইহিস সালামকে বললেন, ও আমার নবী, আপনার ওই কওমের লোকেরা যদি আমি আল্লাহর কাছে যদি খালেস নিয়তে যদি তওবা করত, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করতাম না। আমি আল্লাহ তাদেরকে জীবিত রাখতাম, তাদেরকে মাফ করে দিতাম, তাদের এলাকাকেও আমি আল্লাহ ধ্বংস করে দিতাম না। আজকে তারা ওই গুনাহ করার কারণে আমি আল্লাহ আর সহ্য করতে পারলাম না, আমি আল্লাহ তাদের এলাকা ধ্বংস করে দিলাম। এরে আল্লাহর বান্দা, আজকে যারা গুনার মধ্যে লিপ্ত রয়েছো, যারা জেনার মধ্যে লিপ্ত রয়েছো, যারা জেনা করতেছো, সাবধান, আল্লাহ তাআলা কখন তোমার উপর গজব দিবে তুমি কিন্তু বলতে পারবা না। আমার আল্লাহ কখন তোমার উপর রাগান্বিত হয়ে যাবে বান্দা, তোমার বলার কোনো কায়দা নাই। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর দেওয়া চোখ পেয়েছো, আল্লাহর দেওয়া হাত পেয়েছো, আল্লাহর দেওয়া মাথা পেয়েছো, আল্লাহর দেওয়া পা পেয়েছো, আল্লাহর দেওয়া জ্ঞান পেয়েছো, আল্লাহর দেওয়া শক্তি তুমি পেয়েছো। এই শক্তিটা আমার আল্লাহ এক সেকেন্ডেও নষ্ট করে দিতে পারে। এই চোখটা আমার আল্লাহ এক সেকেন্ডও সময় লাগবে না, নষ্ট করে দিতে পারে। আমার আল্লাহ তোমার এই পাটা এক সেকেন্ডও লাগবে না, নষ্ট করে দিতে পারে। আমার আল্লাহ তোমার এই কথা বলার শক্তিটা, জবান, আমার আল্লাহ এক সেকেন্ডও লাগবে না, আমার আল্লাহ নষ্ট করে দিতে পারে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি হলো বুদ্ধিমান যে দুনিয়াতে বেশি বেশি তওবা করে, বেশি বেশি তওবা করে। বান্দা তো গুনাহ হয়েই থাকবে, হবেই গুনাহ, কিন্তু গুনাহ করার পরে তওবা যদি বান্দা করো, আমার আল্লাহ একেবারে তোমাকে নিষ্পাপ বানায় দিবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশুকি কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইতে শিরি নিস্তো নাম, শিরে সকর মেখুনাত জানাম তামাম। আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই। ওরে বান্দা, তোমাদেরকে বড় ভালোবাসিয়া আমি আল্লাহ পাঠায় দিলাম দুনিয়াতে। একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার সব মনের আশা পূরণ করে দিব। ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আর কত গুনাহ করবেন, আর কত নাফরমানি আল্লাহর সঙ্গে করবেন রে মা। জীবনে তো কম অন্যায় করেন নাই, জীবনে তো কম নাফরমানি আপনি করেন নাই। নাফরমানি করিয়া করিয়া নিজের জীবনটা আপনি শেষ করে দিয়েছেন। কত আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে আপনি কত নাফরমানি করেছেন। ফজর কেটে গেল, নামাজের কোনো খবর নাই। জোহরের সময় চলে গেল, নামাজের কোনো খবর নাই। আসরের সময় চলে গেল, নামাজের কোনো খবর নাই। মাগরিবের সময় চলে গেল, নামাজ পড়লেন না। এশার সময় চলে গেল, নামাজ পড়লেন না। এইভাবে কত সময় আপনি কাটা দিলেন রে মা। ও যুবক ভাই, কত সময় কাটা দিলা। খেলার আড্ডায় কত সময় কাটাইলা রে যুবক। আর তুমি কত সময় কাটাইবারে যুবক। একটু কি তোমার ভয় হয় না অন্তরের মধ্যে? এই নামাজ কাজা করিয়া যদি তুমি কবরে যাও, ওই কবরের মধ্যে তুমি একাই কেমনে থাকবা? ওই কবরে তোমার আশেপাশে কেউ থাকবি না।
কবরে তোমার থাকবে হলো তোমার নেক আমল। আর যদি বদ আমল করে যাও, ওই বদ আমল তোমার কবরকে জাহান্নামের টুকরা বানায় দিবে। ও যুবক রে, হাতে ধরি পায়ে ধরি রে যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, তোমার মতো যুবক স্কুলে পড়ে, মা বাবার খেদমত করে, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারপরেও কখনো হারামের ধারের কাছেও যায় না, হালাল কামাই করে। কত ব্যবসায়িক ভাই রয়েছে হালাল ভাবে কামাই করে চলে। ও ব্যবসায়িক ভাইরা, যারা তোমরা হারাম কামাই করো, আমি তাদেরকে বলতে চাই রে ভাই, এইভাবে হারাম কামাই করিও না। হারাম কামাই করিয়া তুমি কি করবা রে ভাই? যখন কবরে চলে যাবে, ওই কবরে যাওয়ার পর পেটের মধ্যে তোমার সাপ কিলবিল করবে, তোমার সাপ তোমার কিলবিল করবে, তোমার পেটের মধ্যে সাপ দ্বারা ভরপুর হয়ে যাবে। আবার কবরের মধ্যে হারাম করের কবরের মধ্যে জাহান্নামের আগুন চালু হয়ে যাবে। ও যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও বোন আমার, আজকে দুনিয়াতে আপনি আসছেন, বড় মায়া করিয়া আল্লাহ পাঠায়া দিয়েছে। ও বোন আমার, আজকে আপনি স্বামীর বাড়িতে বিবাহ হয়ে আপনি এসেছেন, কত আনন্দ, কত আনন্দ। একদিন আবার এই স্বামীর বাড়ি থেকে সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে যাইতে হবে রে মা। ওরে মা, কি আমল করেছো, আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে। ও বোন আমার, আপনার মতো বোন স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার মতো বোন, আপনার মতো বোন স্কুলে পড়ে, কলেজে পড়ে, পর্দা ছাড়ে না, পর্দা ছাড়ে না, জীবন চলে যাবে, তারপরেও বোন পর্দা ছাড়তে রাজি নয়। ও বোন আমার, আপনি কেন পারবেন না রে বোন? কপাল মনে হয় পুড়ে গেল। এই পোড়া কপাল নিয়ে যদি আপনি কবরে যান, কি অবস্থা হবে? ওই কবরের 2 পার্শ্বের মাটির চাপ আপনি সহ্য করতে কি পারবেন একটু বলেন? ওরে আম্মা জান, ও বোন আমার, দুনিয়ার আগুন আপনি সহ্য করতে পারেন না, চুলায় যদি একটু বসা যায়। ওরে আল্লাহর বান্দি, ও বোন, ও আম্মা জান, চুলাতে যদি একটু গরম হয়ে যায়, তখন ওই চুলার তাপ আপনি সহ্য করতে পারেন না দুনিয়াতে। আর ওই জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন থেকে কোটি 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 গুণে বেশি ভয়ঙ্কর, বেশি তাপমাত্রা হবে। কেমনে আপনি সহ্য করবেন বলেন? আসেন মা, আর গুনাহ করিয়েন না, নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, পর্দা করেন, আমার আল্লাহ এতে আপনাকে জান্নাত দিয়া দিবে। ওরে আল্লাহর বান্দা, হযরতে লূত আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন গুনাহ করার কারণে। কি গুনাহ? তারা ছেলেরা সমকামিতা করত, আল্লাহ পছন্দ করতেন না। এই গুনাহ এত বড় মারাত্মক গুনাহ, আল্লাহ তাআলা ওই এলাকাকে ধ্বংস করে দিয়েছেন। এখনো ওই এলাকার ধ্বংসাক্ত চেহারা দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, দেখো আমি আল্লাহ গুনাহগারদেরকে ছেড়ে দেই না, ছাড় দেই কিন্তু ছেড়ে দিব না। আসেন আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেখ। সকলেই বলেন আমিন।